হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার ছোট্ট ভাইটার কাছে এসেছিলাম। আমার কাছে ও পড়ে, প্লাস ও আমাকে দিদি বলে খুব 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 ভালোবাসে। আর প্রত্যেকটা জিনিস আমরা দুজনেই খুব শেয়ার করি, যে কোনো প্রবলেম হলে। আর সবথেকে বেশি হচ্ছে, ফার্স্ট টাইম বলতে পারি, ও খুব সাপোর্টিভ, খুব হেল্পফুল, আর সবাইকে খুব ভালোবাসে, কেয়ার করে। তো ওকে আমি অনেক ছোটোবেলা থেকে চিনি, এখনও ক্লাস 8-এ পড়ে, আমাকে ক্লাস 4 থেকে চিনি। মোটামুটি 4 ইয়ার্সের মতো তো হতেই যায়, ঠিক আছে। আমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ বলতে পারো। আর আমাকেও খুব নিজের, ওর মেবি আমি জানি না, আমি কোনো শুনি যে ওর নিজের দিদি বলে কেউ আছে বলে, বাট ও আমাকে নিজের দিদির মতনই ভালোবাসে। আমার কাছে রাখি পরে, আর ইভেন যদি কোনো অসুবিধাও হয়, তাও আমি ওকে রাখি পরাতে যাই, আর ও কিন্তু আমাকে ওইভাবেই শ্রদ্ধা করে রাখিটা পরার জন্য আমার জন্য ওয়েট করে থাকে, ওই দিনটার জন্য অ্যাটলিস্ট। আর আজকে হচ্ছে যেহেতু ওদের বাড়িতে পুজো, তো ওদের একটা ওই পেছনে, ঠাকুরের সামনে পেছনে কিছু একটা বানানোর দিয়েছিল, আমি ঠিক নামটা ভুলে গেছি। ও এখানে বলেছিল ভিডিওতে, বাট আমি ভিডিওটার সাউন্ডটা প্রবলেম হচ্ছিলো বলে আমি ওই সাউন্ডটাকে মুভ করে আমাকে সাউন্ড দিয়ে বলতে হয়েছে। তো ওইটা বানানোর জন্য আজকে ও আমাকে বলেছিল, তো আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম, যেহেতু ও তো ছোটো। তো কিন্তু ও খুব সুন্দর করে, ইভেন ও চেষ্টা করে যে করার কতটা বেটার করার জন্য। আগের থেকে ও খুবই ভালো করতে পারছে, কিন্তু একটু নতুন শিখছে ও এইসব জিনিসগুলো। তো আরও সময় লাগবে, আশা করছি যত দিন যাবে তত ভালো ইমপ্রুভমেন্ট করবে, তত সুন্দর করবে। আর আমি ওরমভাবে বেসিক্যালি ড্রয়িং করি না, ওর এটা ইচ্ছে ছিল ড্রয়িং করে দেওয়ার জন্য, ওকে বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু এটা এতটাই ফটোটা এতটাই হেজি ছিল, অর্ধেক কিছু বোঝা যাচ্ছিল না। তো ফার্স্টে ওর এটাই করার ইচ্ছে ছিল, আর ব্যাকগ্রাউন্ডটা রেড করার জন্য বলেছিল। তো রেড কালার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা কালার করছিলাম। দেন আমরা ওটার জায়গাতে কোনো অন্য ডিজাইন করেছিলাম, অনেক ডিজাইন ঘাটাঘাটি করে যেটা মনে হচ্ছিল ইজি। টাইমটা খুব কম ছিল, যেহেতু পুজোর জাস্ট আগের দিনই এটাও বলেছিল যে দিদি এটা আমার করতে হবে, আমাকে একটু হেল্প করে দাও। তো ওর জন্য এই কটা কালার ছিল, কালার সব কিছু ও কালেক্ট করে রেখেছিল। কিন্তু ও বলেছিল যে একটু হেল্প করলে ওর ভালো হবে, যাতে ওর টাইমটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওর যেহেতু তার পরের দিনই লাগবে, তো ওর জন্য আমাকে বলেছিল একটু জাস্ট হেল্প করে দাও। আমি মোটামুটি করে দিয়েছিলাম যতটা পেরেছিলাম, ওই টাইমের মধ্যে যতটা ইজি, যতটা করা সম্ভব আমি করেছিলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে আমি ভাই দুজন মিলেই করছি। আমি প্রথম দিকে ওকে হেল্প করে দিয়েছিলাম যতটা পেরেছি করে দেওয়ার পরে, তারপরে ও নিজে থেকে করছিল। আর ওকে আমি বলে দিচ্ছিলাম যাতে ও শেখে, ওর যাতে ফিউচারে ও নিজেও আমি না থাকলে বা কেউ না থাকলে যাতে ও নিজে থেকে করতে পারে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। লাস্টে এইটার মতনই কিছু পার্ট করেছিলাম, ও খুব সুন্দর করেছিল। আমি যতটা পেরেছি করে দিয়ে বেরিয়ে গেছিলাম, তারপরে ও করে আমাকে লাস্টে ফটো পাঠিয়েছিল। তো চলো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কোনো ভুলো না। আর পরের দিন এইটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, এটা ভাই করেছে। ভাই নিজে এই টেবিলটাকে ক্লিন করে, কালার করে, ফিশ এঁকেছিল। এটাও বলেছিল, নিজে থেকেও বলেছিল যে এটা দেখিয়েছিল তোমাদের সবাইকে। কিন্তু যেহেতু আমি ওর সাউন্ডটা এখান থেকে ডিডাকশন করতে হয়েছিল বলে আমি নিজে থেকে আরেকবার বলে দিচ্ছি। ও ভেজিটেরিয়ান, বাট ও এরকম মাছ এঁকেছে, টেবিলের ওপর মাছ থাকবে, কিন্তু ও ভেজিটেরিয়ান পুরোপুরিভাবে। তো যাই হোক, এবার হচ্ছে তোমাদের সঙ্গে আমি পরের দিনে যে পুজো, ওদের যে পুজো ছিল, সেই দিনও আমি গেছিলাম ওদের বাড়িতে। আমাকে ইনভাইট করেছিল, আমি গেছিলাম। আমাকে, গুলগুলিকে আর আমার হাজব্যান্ডকে ইনভাইট করেছিল ওরা। কিন্তু গুলগুলি যেহেতু ওই দিন ভ্যাকসিন ছিল বলে ও যেতে পারেনি, 4খানা ভ্যাকসিন দিয়েছিল ইএসআইতে। তো ওই দিন আমি ওকে নিয়ে যাইনি, আমার বাড়ির কাছেই থাকে, তাই জন্য পুজো বলে আমাকে বলেছিল এত করে ভাইটা। তো আমি গেছিলাম, আমি শাড়ি পরেই গেছিলাম। ওর রিকোয়েস্ট করেছিল যে দিদি তুমি কিন্তু শাড়ি পরে আসবে, তুমি সবসময় উল্টো পাল্টা যা যেমন তেমন করে আমার বাড়িতে চলে আসো, ওই দিন কিন্তু তুমি সেজে গুজে আসবে। তো ওই ক্লিপটাও আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতেই অ্যাড করে দিয়েছি, তোমরা প্লিজ সঙ্গে থেকো, ভিডিওটা এন্ড অবধি দেখো। আর পুরো পুজোটা আমি কিছুটা ক্লিপ নিয়েছিলাম, কেন বেশিক্ষণ থাকতে পারিনি। আর ওদের বাড়িতে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল, ওই ক্লিপগুলো আমি কিছু অ্যাড করতে পারিনি, কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল। আমি পরের বার যখন যাব, নিশ্চয়ই আমি যাব, পরের বারও আমাকে ইনভাইট করবে ভাই আর দিদি বা আন্টি। তো ইনভাইট করবে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী খাওয়া দাওয়া হয়েছিল আর কেমন কি হয়েছিল। এইবারও খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল। আর ওদের যে কুক করে, সে অসাধারণ রান্না করে। আর তোমাদের সঙ্গে ঠাকুরের কিছু ক্লিপ শেয়ার করছি এরপরে। এত সুন্দর ঠাকুরটা হয়েছে যে কেউ দেখলে তখনই তার পছন্দ হয়ে যাবে।
তো চলো ভিডিওটা এন্ড অবধি দেখো, ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো। এখানে ভাই হাঁপিয়ে গেছে লাস্টে করতে করতে, আর লাস্টে কমপ্লিট হওয়ার পরে আমার কিছু ফটো শেয়ার করেছিল। নেক্সট দিনে কিছু ক্লিপ এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি ওদিন শাড়ি পরে গেছিলাম, আমি জানতাম না যে হলুদ কালারের থিম ছিল। ও আমাকে বলেছিল নাকি, আমার অত খেয়াল ছিল না, কিন্তু তাও আমার ম্যাচিং হয়ে গেছিলো ভাইয়ের সঙ্গে ড্রেস। তো প্রথমে আমরা হসপিটালে গেছিলাম, ওই দিন গুলগুলির ভ্যাকসিন ছিল। আর এতবার করে ভাই বলেছিল যে দিদি তুমি কিন্তু আসবে, ভ্যাকসিন হলেও আসবে, গুলগুলিকে নিয়ে আসবে। কিন্তু ওর যেহেতু 4টে ভ্যাকসিন ছিল, তো ওই জন্য আমি গুলগুলিকে বাড়িতে রেখে জ্বরের ওষুধ খাইয়ে তারপরে জাস্ট 30 to 40 মিনিটসের জন্য গেছিলাম। তো তোমাদের সঙ্গে আমি একদম ছোট ক্লিপ শেয়ার করছি পরের দিনের। আমি যখন যাচ্ছিলাম তখন একটু ক্লিপ, আর ওইখানে গিয়ে দেখো তোমরা যে ওদের প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে। তোমাকে আমরা আগেই ফটো একটা দেখিয়েছি। আর পরে দেখো ওদের যে মায়ের প্রতিমাটা এতটা সুন্দর হয়েছে, আমি এটা আগেও বলেছিলাম যে খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর প্যান্ডেল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং খুব মিষ্টি লাগে আমার। আমি আগেও 2-3 বারের মতো আমি গেছি ওদের বাড়িতে পুজোতে, আমার এতটা ভালো লেগেছিলো। প্রত্যেকবারই আমাকে ইনভাইট করে, কিন্তু আমি কিছু কারণে আগের বার গুলগুলি এখন প্রেগনেন্সি ছিল বলে আমি যেতে পারিনি। কিন্তু আমি তার আগে 1-2 বার গেছি ওদের বাড়িতে, আর এইবারও 3বার আমি গেছি ওদের বাড়িতে টোটাল। খুব ভালো লাগে আমার, ওদের ব্যবহারও খুব ভালো লাগে। এইবার যখন গেছিলাম তখন দেখছিলাম যে মোটামুটি অনেকটাই পুজো হয়ে গেছিলো, আর তখনই দেখলাম অঞ্জলি শুরু হলো। আর ওদের বাড়িতে ওই দিনই যেদিন পুজো হয় সেই দিনই প্রত্যেকটা পুজো একদিনেই হয়, প্রচুর টাইম নিয়ে পুজোটা হয়। আর প্রচুর দেখছিলাম অনেক লোকজন আসা করে। আর তোমরাও দেখতে পাচ্ছ, দেখো অঞ্জলি হচ্ছে, সবাই মিলে অঞ্জলি দিচ্ছে। ওই যে আমার ভাইও অঞ্জলি দিচ্ছে, আর ওইখানে ওর মাও আছে, ওর দাদা, আর অনেকেই আছে পরিবারের সবাই। আমি সকলকে তো চিনি না। তো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো। কি চলো বাই বাই, নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে।